আমরা এই দেশেতেই জন্মি, এই দেশেতে মরব। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দীর্ঘ ১৫ বছরের শাসন, ক্ষমতার দম্ভ, ভোটাধিকারের নগ্ন হস্তক্ষেপ, বিরোধী মত দমন, গুম খুন, দলীয় নেতাকর্মীদের দম্ভক্তি, ক্ষমতার অপব্যবহার সহ পাহাড় সম অভিযোগ একটি দলের বিরুদ্ধে। দলীয় নেতাকর্মীরা এমনকি দলীয় সভানেত্রী স্বয়ং ভুলে গিয়েছিলেন সবকিছুর শেষ আছে। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি। ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন দমনের নামে একের পর এক হত্যা করে ছাত্র জনতাকে। অবশেষে রাস্তায় নেমে আসে সব শ্রেণী পেশার মানুষ, বাড়ে আন্দোলনের তীব্রতা। এদিকে আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে শেখ হাসিনার সরকার, ফলে বাড়তে থাকে লাশের সংখ্যা। আন্দোলনের শহীদদের গায়েবানা জানাজায় হামলা করে পুলিশ সহ ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের হামলা থেকে রেহাই পায়নি নারী শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের আন্দোলনে এমন নৃশংস হামলার কারণে ক্রোধে ফুঁসে ওঠে সব শ্রেণী পেশার মানুষ। এদিকে সময় যত গড়াচ্ছে আন্দোলনের তীব্রতা ততই বাড়ছে। আন্দোলন দমাতে তাই নানা রকম পদক্ষেপ নিতে শুরু করে সরকার। এবারের আন্দোলনে অন্যতম ভূমিকা ছিল সোশ্যাল মিডিয়ার। এছাড়া ইন্টারনেটের কল্যাণে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে হতাহতের চিত্র। ফলে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ। এ সময় নারকীয় হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। 4 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, যেখানে একটা পিঁপড়াও ঢুকতে পারে না, এমন নিরাপত্তা ব্যবস্থাও তাসের ঘরের মতো ভেঙে পড়ল। দম্ভের সঙ্গে বলা শেখ হাসিনা পালায় না বলেও অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানে তিলে তিলে গড়ে তোলা 15 বছরের মসনদ ফেলে ভারতে পালিয়ে গেলেন শেখ হাসিনা।